ঝাড়ফুঁক, প্রথমত ঝাড়ফুঁকের দোকান খোলা বেদাত, বুঝলেন কিনা? ঝাড়ফুঁকের জন্য বসে গেলাম, এটা বেদাত, এবং এটা জায়েজ না, হারাম। কেউ যদি কোনো আপনার কাছে এসে যায় তাকে ঝাড়ফুঁক করাবেন, কেউ দেয় দিতে পারবেন, কেমন কিছু নিয়ে নিতেও পারবেন, কিন্তু আপনি এত টাকা না হলে ঝাড়ফুঁক করবো না, এটা মুসলিমদের সাথে হবে না, কাফেরদের সাথে হইতে পারে। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালিয়াফআল, কেউ ভাইয়ের উপকার করতে পারলে যেন করে, ভাইয়ের উপকার করতে পারলে যেন করে। এটা হলো উপকার করা। একজন মানুষের উপকার করে দেয়, তাকে ফোন দিয়ে দিলে যে ভালো হয় করবেন। এটার বিনিময়ে টাকা দিতেই হবে নির্ধারণ করা, এটা ইয়ার খেলাফ, এই মানবতার খেলাফ, মরুবতের খেলাফ, এটা শারঈ দৃষ্টিভঙ্গির খেলাফ। এখন আপনি যেটা বলছেন যে দ্বীনি ইলমের অন্তর্ভুক্ত নয়, কি একটা হাদিসের কারণে করে। হাদিসটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যাচ্ছিল, এই পথে যাওয়ার সময় দেখছে এক লোককে সাপে কামড় দিছে। তো বলছে ঝাড়ফুঁক করলে, সাপে কামড় দিলে আমরা ঝাড়ফুঁক করতে পারো কিনা, তোমরা বলে পারি। ফু দিছে, তো তারা এতগুলো দিচ্ছে, কিন্তু এগুলো আগে চুক্তি করছে, চুক্তি করে নাই। আপনি আগে চুক্তি কেন করেন? এই জন্য বলতে সমস্যাটা এটা। এই কেউ যদি দেয় দ্বীনি ইলমের ক্ষেত্রে, কেউ যদি টাকা দেয় দ্বীনি ইলমে চলার জন্য, ভালো করে জানে, মানুষ তো আকল আন্দাজ না, আকল নাই, যে এই তালেবে ইলম আমার জন্য সারাদিন খাটতেছে, তো তারে আমি খাওয়ার ব্যবস্থা করবো না, তো এর খাওয়া বন্ধ হয়ে যাবে, মানুষ আর আসবে না, ইলম শেষ করবো, খাওয়া বন্ধ, হুজুরের বউ থাকবে না, তো এই অবস্থা যেন না হয়। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে রুকিয়া শারঈয়া করা ভালো। রুকিয়া শারঈয়ার জন্য দোকান খুলে বসা ঠিক না, জায়েজ নাই, হারাম। আর রুকিয়া শারঈয়া অগ্রিম টাকা এত দিতে হবে, এটা হচ্ছে ব্যবসায়ী বা অমানবিক কাজ, এটা করা উচিত নয়। নির্দিষ্ট অঙ্কের টাকা অনেকে বলে চাইতে হবে, এত এত হিসাব করতেছে বসে বসে। দেখি আমাদের কওমি অঙ্গনের হুজুররা কি করে, বসে বসে হিসাব করে যে এত পর্যন্ত চাইতে পারবে কেন, 100 ছাগল হিসাব করছে কত টাকা হয়। তারপরে এমনকি কেউ তাবিজ একটা দিয়া, নোয়াখালীর মঞ্জুর এলাহির এক চাচা আছে, তাবিজ একটা দিয়ে 1 লাখ টাকা লয়, ডাক্তারের মতো ফিস লচ্ছে। আচ্ছা, এগুলি সবই হচ্ছে অবৈধ কাজ। সলবদের এগুলি পাওয়া যায় নাই। সলব উপকার করতেন মানুষের, উপকার করার চেষ্টা করবেন। কেউ যদি উপকার করার কারণে সময় ব্যস্ত দেখে তাকে কিছু টাকা দিয়ে চা দিয়ে দিচ্ছে, এটা নিতে পারবেন, যেমন নিচে এখানেও। কিন্তু এটার জন্য এটার জন্য আগ্রহী হওয়া যে আমি এটা করলে মানুষ আসবে, আমাকে এত টাকা দিবে, এটা পুরো ব্যবসা। এই ব্যবসা জায়েজ নেই, হারাম। পার্থক্য বুঝছেন তো? অনেকে দেখি এটার জন্য, দেখি মাশাআল্লাহ নিজেও ঝাড়ফুঁক করে, বউ বিয়ে করছে ঝাড়ফুঁক করেনি, যাতে ঝাড়ফুঁকের একটা অনেকে আছে, মানুষ গেলে বলে যে এমনি তো ভালো হবে না, এবার রক্ত পরীক্ষা করতে হবে। কি আরেকটা নাম আছে সাথে, কাপিং, হেজামা করেন তো ভালোই। মানে সে তুমি তোমার দায়িত্ব ছিল এটা করো, তুমি হেজামা করার জন্য তুমিও শুরু করে দিও না, মানে এটা হচ্ছে আরেক ব্যবসা চালু করে দেওয়া। হেজামা এমনি জায়েজ, বুঝছি, তাই বলে তুমি মানুষকে বাধ্য করো। একজন আমাকে ফোন করছে একবার, আমি গেছি ওনাকে যে বিয়ে শাদী হচ্ছে না, হেজামা করেন। বিয়ে শাদীর সাথে হেজামার কি সম্পর্ক? আমি বললাম এটার সাথে কি সম্পর্ক? আমি তো জানি, আমি নিজেও বিপদে আছি। হেজামার সাথে বিয়ের কি সম্পর্ক? মানে তার মধ্যে তার মতো হলো শয়তান ঢুকছে, এই জন্য বিয়ে, এরকম কথা হইলো। হেজামা হইলো এমন অসুখ যেটা মানুষের শরীরে হয়, এটার জন্য রক্তে সমস্যা থাকলে বের হয়ে যাবে। তো বিয়ে হচ্ছে না, হেজামা কেন করবে? এটার কোনো কারণ নাই। তারা যদি কোনো তাকে এই কেউ ক্ষতি করে থাকে, এটা করে তাহলে ঝাড়ফুঁক দেন, চলে যাবে। হেজামার সাথে সম্পর্ক, হেজামা হলো আলাদা জিনিস। হেজামা করাইতে হইবে, হেজামা করান, হেজামার জন্য মানে এটা একটা আলাদা ব্যবসা চালু করে দিয়েছে, এটা ঠিক না। হ্যাঁ, কেউ হেজামা করছে করবেন, আলাদা কথা, কিন্তু হেজামা করা কিন্তু এটা স্বাভাবিক সুন্নত না, বুঝলেন কিনা? মনে রাখবেন, মানে দরকার হলে করবেন। কেউ যদি মনে করে আমি হেজামা করান সুন্নত বারবার করাবেন, এটা কিন্তু ঠিক না। কেন বারবার করাবেন? রোগ নাই, শুধু হেজামাত করা, হেজামা করাবেন কি জন্য? হ্যাঁ, সুন্নত পালনের জন্য না, এভাবে সাহাবায়ে কেরাম এটা আদর্শ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করছেন, কেন করেছেন বলেছেন, ব্যথার জন্য করেছেন, এটার জন্য করতে পারেন, কিন্তু এটাকে